এই যে এই জামাটা আমার মেয়েটা পরেছে, এইটা তার মা তাকে নিজের হাতে যত্ন করে বানিয়ে দিয়েছে। সে কিন্তু কেনা ড্রেসের থেকে আমার বানানো ড্রেস পরে বেশি আনন্দ পায়। আর সেটা আমি কিভাবে বুঝতে পারি জানেন? ও যখন আমার বানানো ড্রেসগুলা পরে বাহিরে বের হয়, কেউ যদি ওকে জিজ্ঞেস নাও করে, তারপরে ও নিজে নিজে বলে, এই দেখো এই জামাটা আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে না? আর বারবার আমাকে বলবে থ্যাংক ইউ মাম্মাম, থ্যাংক ইউ মাম্মাম। আম্মা কি আজকে আমরা কোথায় যাচ্ছি? আমার চেন কিনতে। কি কিনতে? চেন। কেমন চেন? আমার চেন কিরকম? পার্পল কালার। পার্পল কালার কোনো চেন হয়? না, পার্পল কালার নিনো। পাগল মেয়েটা আমার কি বলে দেখেন, সে নাকি পার্পল কালার চেন নিবে। একটু আমাদের হেয়ার প্রোডাক্ট আর ফেস প্রোডাক্ট নিয়ে বলি। রিসেন্টলি আমরা অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি, যে রিভিউগুলো কিন্তু আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজ আমরা পোস্ট করি। আর আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণ অর্ডার যে আমাদের কাস্টমারদের বলতে হয় না রিভিউ দিতে, তারা নিজের ইচ্ছা এসে আমাদের ইনবক্সে রিভিউ দিয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের মুখ এবং চুলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু 100% অর্গানিক, যাতে কোনো সাইড ইফেক্ট নাই। আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা জাস্ট একবার ইউজের ফলে কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। সো দেরি না করে এখনই আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা ভিজিট করে আসুন। আমি কিন্তু পেজটি ক্যাপশনে মেনশন করে রাখবো। এই ব্লগটা ছিল বাবুর বার্থডের আগে, যখন কিনা বাবুর গিফট কিনতে যাই, মানে আমার মেয়ের জন্মদিনে বাবুকে একটা চেন গিফট করেছি, ওই চেনটা আছে কেনার জন্য বের হয়েছিলাম। আপনারা অনেকেই বলেন যে এত ছোট বাচ্চাকে এত ড্রেস টেস না পরানোই ভালো, বড় হইলে নাকি যখন চাবে তখন দিতে পারবো না। এখন দেখেন একটা বিষয় দেখবেন যে ছোট মানুষ কিন্তু এত কিছু বুঝে না, আমি ওকে কি দিচ্ছি না দিচ্ছি এটার কিন্তু ভালো মন্দ কিছু বুঝে না। কিন্তু যখন ও বড় হবে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করি, এগুলো যখন দেখবে যে আমার আম্মু ছোটবেলা থেকে আমার সব ইচ্ছা পূরণ করে আসছে, তখন কিন্তু তার একটা মানবতা কাজ করবে যে আমার আম্মু আমাকে দিয়েছে, আমি আমার আম্মুকে দেই। আর মা বাবারা কিন্তু সন্তানদের স্বার্থ ছাড়াই ভালোবাসে। এখন আমি দিচ্ছি পরে ওকে দিতে হবে, এই বিষয়টা এরকমও না। আমরা চাই ওরা বড় হোক, ভালো থাকুক। আর একটা কমেন্ট দেখলাম যে আপু হচ্ছে আপনি ওকে গোল্ডের চেন পরিয়েছেন, আল্লাহ না করুক, এখন তো মানুষ রূপে অনেক জানোয়ার আশেপাশে ঘোরাফেরা করে, দয়া করে ওকে চেনটা পরাবেন না। মানে আসলে কিন্তু কথাটা একদম আমার ভেতরে গিয়ে লাগছে। আর আমি কিন্তু ওকে বেশিরভাগ টাইম সারা মানে 24 ঘন্টা 23 ঘন্টায় বলতে পারেন ও আমার সাথে থাকে, আর বাকি 1 ঘন্টা ও দাদি দাদা বা এই দুইজনের সাথে বেশি, এই 1 ঘন্টা কাটায়। আমি ওকে কোথাও যাইতে দিই না, জাস্ট ও আমার সাথে সারাক্ষণ থাকে। আর ও এমনিতেও বাইরে কোথাও যাইতে চায় না। আর আমি জাস্ট আমার সামর্থ্য হয়েছে ওকে একটা চেন কিনে দেওয়ার, তাই দিয়েছি। আর ছোট মানুষ, ওকে আমি সবসময় পরিয়ে রাখবো না, অবশ্যই যখন একটু বাইরে যাব তখন একটু আমার সাথে পড়লো, আর সবসময় আমি পরবো বা আমি রেখে দিব। অনেকে বাবুর বার্থডে ব্লগে কমেন্ট করেছেন যে আপু চেনে কতটুকু সোনা আছে, তো ওর চেনে সোনা আছে 11 আনা, আর যে লকেটটা ওটাতে 2.5 আনার মতো, তো প্রায় 13.5 আনার মতো গোল্ড আছে। আর আমি গোল্ড যা কিছু কিনি না কেন 22 ক্যারেটের কিনি, আর এই গোল্ডটা আমার ভরি নিয়েছিল 1,09,000 টাকা। তো আপনাদের কার কার এলাকায় কত টাকা করে ভরি একটু কমেন্ট করে জানাবেন। গ্রামে আর শহরে কিন্তু গোল্ডের দাম একটু আপ ডাউন, কারণ গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য আছে। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।